কি বান্ধবী, শ্বশুর বাড়ি কেমন লাগে? মাত্র তো শুরু। ভাই, তোর শ্বশুর বাড়ি যে এত কিপটা আমি আগে বুঝি নাই। আবার কি হইলো? আরে আমাকে খাওয়ানোর পর আর কোনো খাওয়ানি নাই, এখন যে মানুষের কিপ দেখাওয়াই ভাল্লাই জানে। এটার এখনো কত বাকি আছে। তোর চাচাই তো বিশাল রাগারাগি শুরু করে দিছে। সকালটা থেকে এই বইটাই করতেছিলাম, কেন যেন মনটা কইতেছিল কোনো না কোনো একটা ঝামেলা ওই বই। এখন কি রকমের ঝামেলা হইলে? আরে আমরা তো আগে বইয়ে গেছি, আমাকে সিরিয়ালে যারা বইছে হেরা খাইতে পারছে, আমাকে লোকে যে বাকি লোক আছে হেরা যেই খাইতে বইছে আর খাওয়ান নাই। পরে তো তোর চাচাই রাগো এটা কই একাকার চেয়ারও ভেঙে লাইছে দুহান পিড়েইয়া। এটা কোনো কথা? খাওয়ানে কম হয়েছে কি পিড়ে পিড়ি হবে? আরে দোস্ত, আমাকে লোকে যারা বইছে আর ইচ্ছা মতো খাওয়া খাইছে, খাইতে পারবে না এরপরে প্লেট ভরে ভরে নিয়ে এরপর হালাই দিস। শ্বশুর বাড়ি যে থাকবো মান সম্মানটাই নষ্ট করে দিছে। এখন মধ্যে কোনো বিবেক বুদ্ধি নাই। তো শ্বশুর বাড়ির লোক একটু বেশি খাওয়ান দাও না, আয়োজন করতো। তুই তো কইলে অনেক খাওয়ান হালাইয়াও দিছে, যারা খাইতে পারবে না নিয়ে নিয়ে হালাই দিস। হিসেব করা মানুষের খাওয়ান আয়োজন করলে যদি হালাই দেয় তো কম পড়বি। হয় এটাই ঠিক। এরকমের আয়োজন করে বিয়ে আসছে, পলাই যাওয়া যথেষ্ট ভালো। ভালো হয়েছে দোস্ত, আমি বলাই যেমন তোর বিয়েটা দেখে আমার শিক্ষা হয়ে গেছে। বিশ্বাস করে বিয়ে বিয়ে পেয়ারা আমার আর ভাল লাগে না। একটার পর একটা গ্যাঞ্জাম হইতেই আছে। গ্যাঞ্জাম গুলো করতেছে সবাই মুরব্বী গুলো, বুঝতে হইলে ইচ্ছে করে গ্যাঞ্জাম গুলো বাতাইতেছে বিয়েটার সময়। বিয়ে বাড়িতে এমন হয় যেন হাঙ্গা জীবন কোনো কিছু খায় নাই। এগুলো হয়ে যে কি পায় শেষে মাইয়েরই বোকা লাগে শ্বশুর বাড়িতে, সারা জীবনে এইসব কথা কয়ে করেও না লাগে। বান্ধবী, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাইব না। তুই খাইছো কিছু? আর খাওয়া যেই দিন হইতে বিয়ে হয়েছে এই দিন হইতে এই পর্যন্ত মানে 2 গেল ভাত খাইছিলাম। হয় বিয়ের দিনও তুই কিছু খাও নাই? বিয়ের দিন যে কার গ্যাঞ্জাম গুলো হয় আর সাজাসাজি নিয়ে যে কাহিনী গুলো করে এরপর আর খাওয়ানোর ইচ্ছা থাকে। হয় বেটা, তোর বিয়েটা কেমনে কেমনে যেন ওই আবার শেষ হয়ে গেলে। ভাবছিলাম 7 দিন পর্যন্ত তোর বিয়ে আনন্দ ফুর্তি করবো, 7 দিন তো দূরে থাক, প্রথম দিনই শেষ। আর মজা মজা তো দূরে থাক, শান্তিরও খোঁজ পাইলাম না বিয়ে। না আছে মনে শান্তি, না আছে ঘুম, না আছে খাওয়া। এটারে বলে কয় পারিবারিক বিয়া। যাই হোক দোস্ত, এখনো প্ল্যান একটা আমাকে আছে, কিন্তু বাসর করে একটা সেই চমক আছে। আর চমক? বিয়ের আগে মনে করছিলাম বিয়ে শাদী যেন কত আনন্দ মজার, যেই দিন হইতে বিয়ের কাহিনী শুরু হয়েছে এই দিন হইতে টের পাইতেছে বিয়ে যে কত মজা। ওই যে সবাই রেডি হয়ে গেছে, চল এখন বেরোন লাগবে। শোন, জামাই যখন আইবে না এই সময় তুই বোন নান একদম ঘন্টা দিয়ে বই থাকি, লড়বি চড়বি না। আমার শরম করে। আরে বেটা, টাকা পাইলে তোর অর্ধেক আমাকে অর্ধেক। আমার এদিকে যে শর্টটা খাইবে আনে। কট খাওয়ানো লেগে তো করতাছি। আচ্ছা ঠিক আছে, যেমনি পারো সাজাই দাও। একেবারে ঠিক আছে, খালি ঘন্টাটা দিয়ে বইয়া থাকবি। আপু, তোমরা কি রুমে থাকবা না বাইরে থাকবা? আরে আমরা তো বাইরে থাকবো, তুই ভিতরে থাকবি। আমরা ভিতরে থাকলে তোর মজা হইব না। তুই চুপ করে খালি বইয়ে থাকবি, দুলাবাই যে রুমের ভিতরে আসবে তখনও তুই নড়বি না। যখন ঘন্টা উঠাইবো তখন তাকাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম, কিন্তু চুপ করে থাইস, কেন কোনো রকম আগে থেকে বুঝতে না পারে যেখানে তুই বসা বউ নাই। তোমরা এমন ভাবে কইতেছো আমার ভয় লাগতেছে। না বোকা, এটা তো একটা মজা। আমি কিন্তু খাটে নিচে বলাই থাকবো। আচ্ছা থাকিস, কিন্তু শব্দ করা যাইব না। তাড়াতাড়ি চলো, ওইদিকে কিন্তু জামাই চলে আইছে। কি যে হইব, আমার এরকম একা রেখে চলে গেল। দুলাভাই যদি আপুরে ভাইবা আমারে জড়াই ধরে, হ্যাঁ তখন কি হইব? শুনেন দুলাভাই, আজকে কিন্তু আমাগো পাওয়ার বেশি, আজকে কিন্তু আর সাইডা দিতাম না। ওই দিন ভাবছিলাম আপনারা এতজন মানুষ আইছেন, শুধু শুধু গেটের সামনে আটকে রেখে দিমু। আজকে তো আর কোনো উপায় নাই, টাকা না দিয়া আপনি কোথাও যাইতে পারবেন না। আপনাকে কথা শুনে তো আমার ওয়াশরুমের চাপ হয়ে গেছে, এখন কই যাবো? ওই জায়গায় যাওয়া যাইব না, আগে টাকা তারপর অন্য কিছু। ওয়াশরুমে না যাইতে দিলে তো আপনার কই ঝামেলা? আমাগো কেন ঝামেলা হইব? যাও আর আপনার হইব। এই যে ওয়াশরুমে না যাইতে পাইলে যদি এইখানে কিছু একটা হয়ে যায় তখন তো আপনাকে পরিষ্কার করা লাগবে। সেই সময়টা বেআইন সুস্থ করতে পারবেন তো? আগো বেআই, আপনি এত সহজ কেন ভাবতাছেন? আপনি কি ভাবছেন আপনি এখানে কিছু একটা কইরা ফেলাইলে কি আমরা পরিষ্কার করবো? আপনারা দিয়ে পরিষ্কার করামু? বিয়ে কইরা যদি আপনারা গেট ধরার সময় টাকাই না দিতে পারেন তাইলে আপনাদের দিয়ে পরিষ্কার করুনই যায়। আচ্ছা যান, 500 টাকা দিব না। না, এইবার আর তা হইতো না। বিয়ের দিনের কথা বুইলা যান, 500 টাকা দিয়ে রক্ষা পেয়ে গেছিলেন। 500 টাকা কি কম টাকা নাকি? আচ্ছা ঠিক আছে, 500 টাকা লাগবো না, উল্টো আপনারা আমরা 500 টাকা দিতাছি। আর 500 টাকা দিয়ে বাড়িতে গিয়ে মুড়ি খান, আর আমাগো বোন আমাগো কাছেই থাকুক, আপনাদের কাছে দিতাম না। দোস্ত, অবস্থা কিন্তু ভালো না, বেশি এদিক ওদিক করলে কিন্তু বউ আর দিব না। আরে বেটা থাম, বউ গেলে বউ হইব, টাকা গেলে কি টাকা হইব? 2 দিন বিয়ে করে দেখতেছি বউ ছাড়া আর কিছু বুঝতেছিস না। এটা যা করবি কর, দাঁড়াই থেকে পাই ব্যথা করতেছে, এমনিতেই অনেক পরিশ্রম গেছে সারাদিন। তাহলে কাজ কর, 5,000 10,000 যাচাই দিয়ে দে। আরে বেটা, 10,000 টাকা কি আমি লই আইছি নাকি? আমার সারা মাসের স্যালারি তো 10,000 টাকা, আমি যদি গেটই দিই 10,000 বউ খামো কি দিয়া? তাইলে চুপ করে থাক, কথা দিয়ে গেট ছাড়াইতে আসি, টাকা লাগবো না। কি দুলাভাই, মতি গতি তো ভালো থাকতাছি না, দ্রুত 20,000 টাকা বাইর করেন আর বাসর করে চইলা যান। এইটা কেমন হইলো না? যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাগো ঘুম নাই, আগে টাকা দেন তারপরে কথা। আপনারা যে আপনাকে বাড়িতে ডাইকাই না এরকমের বেজতি করবেন তা তো আর বুঝি নাই, তাইলে তোর বউ আনতামই না, আমাকে বাড়িতে রাইখা দিতাম। আচ্ছা এক কাজ করেন, 100 টাকা দিতাছি, এই দিয়ে আপনারা বাদাম কিনে খাইয়েন। 100 টাকা আমাদের দেখে কি ভিখারি মনে হয়? যে আপনি গেট ধরে দাঁড়াই আছেন মনে হয় যেন 3 বছর অনাহারে ভুগতেছেন। বেটা, তোমার একদিন যেই শিক্ষা দিয়ে দেবো বুঝতে পারবা। আচ্ছা যাই হোক, আপনি 5,000 টাকা দিবেন কিনা তাই বলেন। আপনার কি আমাগো বাজারের জামা কাপড় মনে হইতাছে যে দরদাম করে নিয়ে যাইবেন? দেখ লাগবেই না টাকা, দেখ খালি পেঁচাই এরা, টাকা দিব না সেই ধান্দা। লাগবো না আপনাদের 100 টাকা 10 টাকা 20 টাকা, ওই দিয়ে আপনারাই বাদাম খান। আচ্ছা তাইলে তো ভালো হইলো, এমনিতে বাদামে অনেক পুষ্টি। বন্ধুর এখন বাদাম খাওয়ার দরকার আছে। কিপটা কোথাকার। আচ্ছা যান, আপনারা বাসর করে যান। এবার বাসর করে ঢুকলেই বুঝতে পারবো কেমন লাগে। 10,000 টাকা না দিলে বউ তো দিমই না।